আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওয়াদা দিলাম বান্দা বান্দিকে, আমি ওয়াদা দিলাম যদি 2 গুণে গুণান্বিত হইয়া জান্নাতে পরকালে আসতে পারস, ওয়াদা দিলাম আমি চিরস্থায়ী জান্নাতুল ফিরদাউস আমার বান্দা বান্দিরে আমি লিখে দিব। সুবহানাল্লাহ। 2 গুণে গুণান্বিত হতে হবে, কারণ যুবক ভাইরা এই পৃথিবী চিরস্থায়ী নয়। বলুন এটা কি চিরস্থায়ী? এই পৃথিবী চিরস্থায়ী নয়। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব আমি ধ্বংস করে দিব, সব যেদিন ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি থাকবেন তিনি কে? যিনি থাকবেন তিনি আল্লাহ। সব ধ্বংস হবে, এমনকি যিনি বাঁশি বাজাইবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও থাকবেন না, আল্লাহ তাকেও ধ্বংস করে দিবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধ্বংস হয়ে যাবে। সব যেদিন ধ্বংস হয়ে যাবে, যেদিন বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটায়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাঁশি বাজায়া দে, বাঁশি বাজায়া দিবে। জমিনের মধ্যে একটা জালজালা শুরু হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, সব ধ্বংস হয়ে গেল। প্রথম সিংহায় সব ধ্বংস হয়ে গেল, দ্বিতীয় সিংহায় ফুঁক দিবার আগ পর্যন্ত লম্বা একটা সময় মাঝখানে চলে যাবে রে। আল্লাহ আবার ইসরাফিল জিন্দা করবে। ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুঁক দাও। দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দিবে, তখন মানুষের ভিতর থেকে আবার রূহ তৈরি হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের শরীরে আবার রূহ আসবে। কাদা মাটির নিচ থেকে মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কারো শরীরে কোনো কাপড় থাকবে না। কাদা মাটির নিচ থেকে মানুষগুলা যখন হাসরের মাঠে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যখন দাঁড়াবে উলঙ্গ অবস্থায়, আবার